আনহা বিশ্বের নবীর বিবি, তিনি বাড়িতে বসে বসে কান্না করছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। এমন সময়তে খাদিজা চট করে ঘর থেকে বেরিয়ে দরজা খুলে তিনার বেটি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। ফাতেমা দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে হাজির হলেন। খাদিজা মুখের দিকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে তাকিয়ে দেখছেন তো মায়ের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। ওই সমাদে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, তুমি আমার গর্ভধারিণী মা, তবে তুমি আমার ডাক দিয়ে কেন এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে পানি কেন ঝরঝর করে ঝরে যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনার মধ্যে লাগিয়ে নিলেন। খাদিজাকে দেখে 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 বললেন, ও ফাতেমা, আমি একটি কথা আমি তোমার বলবো। বলে, মা গো, এমন কি কথা বলবে বলো না কেন, তবে একটু চোখের পানি বন্ধ করো মা, আমি তোমার চোখের পানি দেখে আর সহ্য করতে পারে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আম্মা জান, একবার আপনি বলুন না কেন, কি এমন কথা বলবেন বলো না কেন? খাদিজা বললেন, বেটি গো, আমি এই জন্যই কান্না করি গো, তোমার আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে, 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখনো পর্যন্ত বাড়িতে আসছেন না। তবে বেটি ফাতেমা, একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বা কত দূরে আসছে, তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো না কেন? ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, যদি স্বামী বিলাসের মধ্যে থাকে, ওই সমাজে স্বামীয়া বাপ ফোন করে দিল, বলে, বিবি রে, আমি অমুক দিনে বাড়িতে চলে আসছি। সময় মতো তার বিবি বাড়িতে ইন্তজার করতে 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 সময় একটু বেরিয়ে গেল। ওই সমাজে বাচ্চাকে বলে, বেটা রে, একটু বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার আব্বা যে খবর দিয়েছিল অমুক টাইমে অমুক সমাজে বাড়িতে আসবো, তবে এখনো পর্যন্ত কেন এলো না? ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে যাবে, তার মনে একটা খুশি আনন্দিত নিবে, কি আমার আব্বা বিদেশ থেকে আসছে, আমাদের জন্য বহুত কিছু নিয়ে আসবে। বড় আশা করে বাচ্চারা ছুটে 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 যায়। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, তবে আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, তোমার আব্বার খবরটা একটু নিয়ে আসো না কেন? তোমার আব্বা কোথায় গেছে, কোথাও দূরে আছে, এটা একটু খবর নাও। ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে গেল। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলে গেলেন। ফাতেমা একটু দূরে যাওয়ার পরে দেখতে পেলেন একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছিল। ওই লোকটাকে দেখে পাগলের মতো লাগলো, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে, শরীরের জামাটা রক্ত লাল হয়ে আছে, আর কখনো জমিনের মধ্যে পড়ে যায়, আবার উঠে টুক 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 করে হাঁটতে থাকে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পরে তিনি চুপ করে দাঁড়িয়ে গেলেন। ফাতেমাতুজ জোহরা আগে দিকে আর বাড়েন নাই। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা আগে দিকে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমার কান্নার আওয়াজটা মা খাদিজার কানে যেমনি চলে গেল, খাদিজার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে। দেখছেন তো ফাতেমাতুজ জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। খাদিজা বললেন, বেটি ফাতেমা, কেন তুমি দরজাতে কান্না করো? তোমার আব্বার খবরটা নেওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম, তবে ঠিক ব্যাপার কি খবর বল
বলো না কেন? ফাতেমা চুপ করে আছে। ফাতেমার মুখ দিয়ে কথা বের হয় না। ফাতেমা বছর নয়নে কান্না করে। ও আমার ভাইরা, বাপজিরা আমার, দেখবেন কোন বাচ্চা পেটের দায়ে বহুত দূর 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 চলে যায়। তারাই আপন বাবা টাকা রোজগার ইনকাম করার জন্য ছেলে যখন বাইরে চলে যায়, এমনকি 1 বছর 2 বছর কেটে গেল, বাচ্চা আপন বাড়ি আসছে না। মা বড় চিন্তায় চিন্তিত হয়ে আছে। বেটাই আমার 2 বছর ধরে বাড়ি আসে না। আমার মনটা ছটফট করে যায়। আমার বেটাকে আমি দেখব, কবে আমার নিকটে বেটা আমার সঙ্গে খাবার খাবে। এই বড় আশা নিয়ে মা, গর্ভধারিণী মা বড় চিন্তায় চিন্তিত হয়ে থাকে। হঠাৎ করে একদিন বাচ্চা ফোন করে দিল, বলে মা গো, আমি পরশুদিন বেলা 10টার সময়তে বাড়ি চলে আসবো। মার মনটা বড় খুশি হয়ে গেল, মা বড় আনন্দিত হয়ে গেল। 2 বছর পরে আমার বেটা কলেজার টুকরো বাড়ি আসতেছে। আমার বেটার চেহারাটাই আমি দেখবো। আমার বেটাকে সামনে সঙ্গে করে নিয়ে আমি খাবার খাদ্য খাবো রে। এমনি করে মা জননী বড় খুশি আনন্দিত হয়ে 3 দিন যখন হয়ে গেল, ঘড়ির দিকে দেখতে আরম্ভ করে দিল। 10টার সময়তে বাড়ি আসবে। 10টা পার হয়ে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল গো। তবু বেটা বাড়িতে যখনই এলো না, এদিকে তার স্বামীকে বলে, স্বামী গো, ও গো আমার মাথার মনি নয়নের তারা, আমার কলেজার টুকরো টাইম দিয়েছিল 10টায়, তবে এখন 12টা বেজে গেল। তবে একটু রাস্তা চেয়ে দেখো না কেন, আমার কলেজার টুকরো আসছে কত দূরে। স্বামী আপন টুকটুক করে চলতে আরম্ভ করে দিল। এমন সময়তে ওই মোবাইল থেকে ফোন, তার আব্বার মোবাইলে ফোন চলে এলো। বাচ্চার ওই বাপ যখন ফোনটা তুললো, ওই লোকটা বলছে, কে তুমি বলো? বলে, যার মোবাইল তার আমি আব্বা বলতেছি। লোকটা বলল, শুনো গো, তোমার বাচ্চা পৃথিবীর দুনিয়াতে আর বেঁচে নাই। একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চা মারা গেল। জোরে বলেন, এত কাঞ্চন মনে হচ্ছে টাকা লাগছে না? টাকা কি চেয়েছি? কথা বুঝে একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন। কেন বলতে লজ্জা লাগছে? আল্লাহর নাম নিতে আমাদের এত গাফিলিত কেন? পরিবর্তন কখন হবে? মরার পর। আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, পরিবর্তন হন। আমি ভাই যেখানে জালসায় যাই, মানুষকে শিক্ষাটা আগে দিই, এ ভুল পথে না থেকে আমার বাবনদেরকে বলবো, পরিবর্তন হন। হাদিস, কোরআন, জীবনী কাহিনী শোনার পর যদি পরিবর্তন হতে পারে, তবে ইহকাল পরকালেও হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে বলে দিতে হয় কি সুবহানাল্লাহ বলো। আমরা তো ওই জন্য বলি কি কোন জায়গাতে, কোন মুহূর্তে, কোন সময়তে সুবহানাল্লাহ পড়তে হয়, এটাই তো আমরা ঠিকভাবে জানি না। আবার ফতোয়া জারি খুব সকাল বেলায় করবে। কি দোকানে, চায়ের দোকানে দোকানে ফতোয়া। এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ো, একটু বসে পড়ো। ওই তালবির মিল্লা কে? তবে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও ভাই। তো পরিবর্তনটা হবে কবে আমরা বলুন? মৃত্যুর কেউ খবর বলতে পারবে ভাই? কত বড় আশা করলো মা, কি আমার বেটা আসছে, আমি দেখবো, খাবো, সঙ্গে করে নিব। মা বড় আশা করে থাকলো। এদিকে খবর যখন হয়ে গেল, তার আব্বা টুকটুক টুকটুক টুক করে বাড়িতে আসার পর বসে গেল। ওই সমাদে তার বিবি তার স্বামীকে বলল, স্বামী গো, গো আমার মাথার মনি নয়নের তারা, আপনি চুপ করে কেন বসে গেলেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? একবার বলো না কেন? তার স্বামী বলল, বিবি রে,
যার আশায় আকাঙ্ক্ষিত হয়ে 3 দিন থেকে খুশি করতেছিলেন বিবি, ওই বেটাই আমার দুনিয়াতে আর নাই, সে তো একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বড় আশা থেকে গেল। তবে ভাইরা আমার, মায়েরা, আমি জোরহাত করে যাই, আশা এই জায়গা থেকে জালসা শোনার পর আমরা বাড়িতে পৌঁছতে পারবো এটা কোনো ভরসা নাই। আছে কি বলো? কেউ নাই ভরসা। রাস্তা নিয়ে আপনার বাইক নিয়ে আপনার ছেলে চলে গেল, আর ঘুরে আসবে কিনা বলতে পারা যায় না। ওই মায়ের আশা বড় আশা থেকে গেল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, বেটি ফাতেমা, একবার তুমি বলো না কেন, তোমার চোখের পানিটা একটু বন্ধ করো না কেন? ও গো বেটি ফাতেমা গো, কেন তুমি কান্না করো দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে? একবার বলো না, তোমার আব্বার খবরটা বলো না। ফাতেমা বললেন, গো মা জননী, আমি রাস্তা ধরে যখন চলতেছি গো মা, এমন একটা পাগল লোক দেখেছি মা, ওই লোকটাকে দেখে ভয় পেয়ে আমি চলে এসেছি। আমি আগে দিকে আরো যাইনি। খাদিজা আরো জোর কাঁদতে লাগলেন। খাদিজার 2 চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা বললেন, বেটি গো, তবে দ্বিতীয়বারে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো না কেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। দ্বিতীয়বারে গিয়ে ফাতেমা দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে, শরীরের জামাটা রক্ত লাল হয়ে আছে। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন, লোকটাকে বারবার চেয়ে চেয়ে দেখতে আছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে দিকে যান না। ফাতেমা তো জোহরা বাবা দ্বিতীয়বারে মুখটা ফিরে নিয়ে পালাবার জন্য যখন মুখটা ফিরিয়ে নিল, ওই সামাতে আওয়াজ দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি ভয় পাবে না, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার আব্বা নবী মুস্তাফা। বলছে, বেটি, আমি তোমার আব্বা, আমি কোনো পাগল নই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে গিয়ে হাজির হলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর শরীরে জামাটা রক্তে লাল, মাথার চুলগুলা এলোমেলো। নবী কখনো পড়ে যাচ্ছেন, কখনো উঠছেন। যেমন কি দেখবেন আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা যারা খুব একটা হাঁটতে পারে না, ধুপ করে পড়ে যায়, উঠে যায় না, আবার হাঁটতে পারে। নবী কখনো পড়ছেন, কখনো উঠছেন। ওই সময়তে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, তবে আপনার এই অবস্থাটা কেন, আপনি বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন, ও আমার কলেজার টুকরো মা ফাতেমা, একবার তুমি চোখের পানিটা বন্ধ করো গো মা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো, তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। ফাতেমা, একবার কান্নাটা বন্ধ করো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে কখনো কখনো আব্বা বলে ডাকতেন, নচেত বলতেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। বিশ্বের নবীর বেটি ফাতেমা সুদ্দা বলতেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা কখনো কখনো বলতেন। আর আজকালকার আমাদের দেশের মানুষরা যে নবী সাহেব কইয়া ছিল, নবীকে সাহেব বলা যায়, সবকে সাহেব বলা যায়, কিন্তু নবী মুস্তাফাকে সাহেব বলা যায় না। আজকে আমরা সেই আদব গিলাই তো জানি। ফের কিছু কিছু নবী কইয়া ছিল যে বলে না, এরকম কথাবার্তা বলে। ভাই, কিছু আদব কায়দা শিক্ষা অর্জন করতে গেলে পরে ভালো লোকেদের কাছে বসতে হবে। কি, যেমন একটা কথা মনে পড়ে গেল, এই কথা হয়তো বলেছেন কি কে জানো, এক মাতাল মদ খেয়ে রাস্তা দিয়ে আসছে, আর ওদিক থেকে মৌলভী সাহেব বুঝলেন হেঁটে হেঁটে চলে আসছে।
তো মাতাল মৌলভী সাহেবকে দেখে দেখা মাত্রই ও মনে মনে চিন্তা করছে কি মৌলভীকে আমি একটা প্রশ্ন করব। তো আজকালকার কিছু কিছু পাবলিক দেখবেন বাংলা কিতাব কিংবা মোবাইল দেখে এরা মৌলভীর কাছে গিয়ে প্রশ্ন করে না বহুত আছে লোক। তো এই মাতাল মনে মনে চিন্তা করলো কি মৌলভী সাহেব যেমনি আসবে তার হাতটাকে ধরে নিয়ে আমি ওকে প্রশ্নটা করব। তো মৌলভী সাহেব যেমনি চলে এসেছে বুঝলেন, তো মাতাল হাতটাকে ধরে এই মৌলভী সাহেব দাঁড়ান। তো কেন ভাই? বলে আমি একটা প্রশ্ন করব। মনে হচ্ছে মৌলভীর ওস্তাদ চলে এলো, বিশাল ব্যাপার। তো মাতাল বলতেছে কি মৌলভী সাহেব আপনাকে আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তো মৌলভী সাহেব বলছে ভাই তুই যা প্রশ্ন তার যাই করবি তো কাল করিস, তাই আমাকে ছেড়ে দে, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি তাড়াতাড়ি যাব। তো মাতাল ও হবে না, মাতাল একটা জিদ হয় না আর ওই সময় 5 মিনিট বাড়ি যদি দেওয়া হয় কোন দিকার মাতালি বন্ধ হয়ে যাবে, আর মাতালি করবে না, বুঝেছেন? তো মাতালটাকে কেউ মাপতেও যায় না। ই মাতাল জিদ ধরে নিল কি প্রশ্ন করব, উত্তর দিতে হবে, তবে আমি যেতে দিব। তো মৌলভী সাহেব রাইকে বলে তোমার প্রশ্নটা কি আছে একবার বলো তো দেখি। তো মাতাল বলছে মৌলভী সাহেব আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা করে নতুন নতুন চাঁদ দেয়, তো পুরাতন চাঁদটা যায় কতি? মৌলভী চুপ, কি উত্তর দিবে কে? মৌলভী সাহেব বলছে ভাই তোর প্রশ্নের উত্তর আমি কাল দিব, তুই আমাকে ছেড়ে দে। তো যে ও হবে না, আজকে প্রশ্ন করেছে আজই তোমার উত্তর নিব। বলছে ভাই তোরে আমি কাল প্রশ্নের উত্তর দিব, তাই আমাকে ছেড়ে দেই, আমি একটু কাজ আছে তাড়াতাড়ি চলে যাব। বলছে ও হবে না। মৌলভী একদিকে টানে, মাতাল একদিকে টানে, এই করতে করতে বিশাল লোক ভিড়ভাট্টা জমে গেল বুঝলেন। আর ওদিক থেকে আর একটা মাতাল বুঝলেন ও মাত খাই তুলতে তুলতে চলে আসছে। ই মাতাল ভিড়ভাট্টা দেখার পরে দেখছে বীজখানে কি মৌলভী সাহেবকে খুব টানাটানি করছে। এই মাতাল ই বীজখানে মদ খায় মৌলভী সাহেবকে লোকের সামনে অপমান অপদস্থ করছি, তোকে লজ্জা লাগে না? কিন্তু উজি মদ খাইয়া ঝুটর বলে না, উজি এক মাতাল উড়ার বলছে না। তার ই মাতাল বলছে আমি প্রশ্ন করেছি, উত্তর না দিলে ফের মৌলভীকে যেতেই দিব না। বলছে এক কাজ কর, মৌলভী সাহেবকে ছাড়, তুই আমাকে প্রশ্নটা কর। যে দিবি উত্তর? যে হ্যাঁ দিব। বলছে আল্লাহ প্রত্যেক মাসে নতুন নতুন চাঁদ দেয়, তো পুরাতন চাঁদটা যাই কোঠে? তাহলে ই মাতাল বলছে হায় রে এইটা তুই মানে কহাছি আল্লাহ এত বড় একটা হাতড়া নিয়ে দেয় আর পুরাতন চাঁদটাকে ঠুকি 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 গিজি 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 করে আসমানের মধ্যে ছিটিয়ে দেয়, রাত্রে বেলায় খুব দেখি ঝিকঝিক করে জ্বলে। তাহলে ই মাতাল বলছে ঠিক বলেছি, মানে তারা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই মাতালের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবেন, গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন, তাসের আড্ডাতে যদি বসেন তাসেরই বুদ্ধি পাবেন, আর ভালো লোকেদের সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন। ভালো লোকেদের সোহবাতে বসে আর ভুল না করে। আরে যে যুবক লেগে দেখছেন মার 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 কি মারবার মানে ওই যে একটা কি খেলে উঠেছে ফিরি ভাইয়া না ফিরি হায়া পাকজি না বাপজি বলে না, মার মার মার। এই মার মার শব্দতে তুমি ঘন্টার ঘন্টা কাটিয়ে দিতে পারো, তবে গ্রামের যোগ্য তো আলেম আছে, তার কাছে ঈশার পরে 10টা মিনিট সেই সময়টা শিক্ষার জন্য দিতে পারছে না। কি ভুলটা কাদের? ভুল হচ্ছে মা বাপের। মা বাবার তো পরিবর্তন হয় না, তারা কি করে হবে? একবার ভক্তি ভরে জোরে সদর পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনা, দেশে আর এ ভালো লাগে না, দেখিব আমি মদিনার গলি, চুম্বকিয়ে রোজার জালি মিটাব মিটাবো
বাসনা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় থাকি তো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করিতাম দেখায় আমি যে তোমার ওই দিওয়ানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় জিনার সানে রোজি বিহানে চন্দ্র সূর্য ওই গগনে পাঠাইলেন দরুদের নজরানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বেটি গো তবে একটু চোখের পানিটা বন্ধ করো আমি তোমার আব্বা নবী মুস্তাফা আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা তবে তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না একবার তুমি চোখের পানিটা বন্ধ করো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই অবস্থাটা কেন একবার বলুন না কেন। বিশ্বের নবীজি বললেন বেটি ফাতেমা ওই ইহুদি নাসারারা আমাকে চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। ও ফাতেমা তারা আমাকে না চিনতে পারার কারণে রে তারা আমার প্রতি অত্যাচার করেছে। তবে ফাতেমা একটা কথা শুনে নাও এমন একটি জামানায় আসবে এমন একটি সময় আসবে ওই সমাজে গাছপালা তরলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে একবার জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। ওদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে বসে 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 খাদিজা ওয়াজর নয়নে কান্না করে। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাতে এসে দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবীজি নবী মুস্তাফা আমার খাদিজা দরজাতে একটি আওয়াজ দিলেন আর যেমনি একটি আওয়াজ দেওয়া সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিলে। জোরে বলো জোরে বলো। বিশ্বের নবীজি একটা আওয়াজ দেওয়াতে খাদিজার সঙ্গে সঙ্গে দরজা খুললেন।
নবী বলছেন খাদিজা তোমার দরজাতে আমি এসে একটার পরে আমাকে যে দ্বিতীয় আওয়াজ দিতে হবে এই আওয়াজটা আমি কোনোদিন তোমার দরজাতে দেইনি, এক আওয়াজে তুমি দরজা খুলে দিয়েছো। তবে তুমি কি এই দরজাতে 24 ঘন্টায় কি দাঁড়িয়ে থাকো? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি 24 ঘন্টার দরজাতে দাঁড়িয়ে থাকি। কোন মুহূর্তে কোন সময়তে আপনি আমার দরজাতে আসে ঢাক দিবেন। যদি একটার পরে দ্বিতীয় আওয়াজটা দেন, ওই দ্বিতীয় আওয়াজটা আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব, তার জন্য আমি 24 ঘন্টাই দাঁড়িয়ে থাকি। আর আজকালকার মেয়ে ছেলেরা রাতে যদি একটু স্বামী চলে গেল বাজার, রাত 10টা বাজলো, নিজের পেটটা শান্তি করে একবারে নাককে ডাকে ঘর ঘর করে খুব ঘুমাচ্ছে, খুব ভুরুম ভুরুম করে ঘুম ঘুমাচ্ছে, বুঝলেন? এসে যদি বলে রহিমের মা উঠ, এ রহিমের মা উঠ, খুব চাচিয়া চাচিয়াকে তুললো, চাচিয়ে চাচিয়াকে তুললো, তোলার পর বলছে রহিমের মা দুটো ভাত গুলা দিস। তুমি খুলি খাও গা। কি ভাই বলে না, বলে না? এরা বলবে কাল বলি কি মরবে, কার ডাকিস না কোনোদিন। এগুলো বাস্তবতা কথা ভাই। জান্নাত পাওয়া সহজ নয়। জান্নাত জান্নাতে আমরা করি, জান্নাত এমনি পেয়ে যাব? ওই জন্য বলে নারীদের জান্নাত হচ্ছে স্বামীর পদতলে। জোরে বলো, স্বামীর পদতলে নারী জান্নাত। তোমার স্বামী লালা হোক, কালা হোক, কাংড়া হোক, কানা হোক, কুচা হোক, টাক হোক, যাই হোক, তবু তোমার স্বামী, আর ওই স্বামীর যদি তুমি সেবা করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে জুটিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার কিছু কিছু রূপ সুন্দরী মেয়ের চেহারা গুলা দেখবেন, বাপরে রূপের গরম, ও রূপ থাকবে না। যদি স্বামী একটু যদি ময়লা হয় তার থেকে, তো বিয়ের বাড়ি যদি যায় তো লোককে চিনহাই দিবে না কি এটা আমার স্বামী। কেন বলেন তো? ময়লা বলে এহানত করে, করে না, করে না? এই অহংকারী মেয়েরা বহুত আছে। তোমার রূপ সেদিন থাকবে না, তোমার একদিন রূপ তোমার ঝুলে যাবে। ভেবে দেখো, চিন্তা করো। আজ আমি রূপের গরম দেখাচ্ছি রাস্তাঘাটে, খুব খুব দিমাগ দেখিয়ে দেখে চলাচ্ছি। খোদার কসম করে বলবো, আজ মাটির উপরে যে জোরে জোরে হাঁটছো, মাটি পর্যন্ত কাঁদছে। জোরে বলো সুবহানাল্লাহ। মাটি পর্যন্ত কাঁদছে। ও মাটিকে তুমি ধমকে দিও না যে মাটিতে তোমাকেই আসতে হবে। হবে না? হবে না? তবে ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই অবস্থাটা কেন আপনি বলো না কেন? খাদিজার মুখের দিকে নবী আমার তাকিয়ে তাকিয়ে বললেন, ও খাদিজা, একবার তুমি কান্নাটা বন্ধ করো, চোখের পানিটা একটু বন্ধ করো। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার মাথার মনি, ননের তারা, আপনার এই অবস্থাটা কে করলো বলো না কেন? নবী মুস্তাফা বললেন খাদিজা, তবে তুমি একটু ভিতরে চলো, ভিতরে চলো। খাদিজাকে বললেন খাদিজা, তুমি যে আমার জন্য 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করো, তবে তোমার শরীরে কি বেদনা হয় না? তোমার শরীরে কি কষ্টটা হয় না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। খাদিজা বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইন্তজার করি, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বেদনা কষ্টটা হয় যখন আপনি আমার দরজাতে এসে হাঁক দেন, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। আর আপনার পবিত্র চেহারার দিকে যখন আমার নজরটা পড়ে যায়, তখনই আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে যায়। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমার সমস্ত বেদনা দূর হয়ে যায়। তাহলে নবী ছিলেন কি? এই নবীর উম্মত তো আমরা ভাই। কি কি উম্মত না? উম্মত নয়। আমরা নবীর কি আদর্শবান আমরা মেনে চলি? বলো, আরে কিঞ্চিত পরিমাণ মেনে চলো। নবী আপনাদের আমাদের জন্য
পৃথিবী জগতে আসার সময়তেও কাঁদলেন, যাওয়ার সময়তেও কাঁদলেন, আজও পর্যন্ত মদিনায় সাহিত্য হয়ে ইয়া হাবলি উম্মতি বলেই কাঁদেন। উম্মতের জন্য এত চিন্তা করতে আছেন, তবে আমরা উম্মত হে নবীর জন্য আমরা কখনো চোখের পানি ফেলি? নবীর ও মহাব্বতটুকু আমাদের ভেতরে নেই ভাই। বাস্তবত নবীদের জীবনী কাহিনী বলতে গেলে আমাদের অন্তর পর্যন্ত ফেটে যায়। তবে আমাদের তো শেষ শোনার পরে সেগুলোকে আমাদেরকে মানতে হবে। নবী পৃথিবীতে আসার পরে কত কি কষ্ট করেছে। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বের নবীর বিবি, যিনি আরেকজন যার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত ছিলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো, নবী যখন আসেন গো মা আমিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বারে বারে চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা।